ঘোষণার পর সশস্ত্র সংগ্রাম শুরু হয়, তাই না? তারপর মুক্তিযুদ্ধ হয়। মুক্তিযুদ্ধে আমাদের অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা পেয়েছি স্বাধীনতা। এবং সেই স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণার মাধ্যমেই কিন্তু আমরা পেয়েছিলাম, কি ঠিক কিনা ভাইয়েরা? তারপর বিএনপি যখন ক্ষমতায়, তখন স্বৈরশাসক এরশাদ অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে, তখন গণতন্ত্র বিপন্ন হয়। তখন এই জিয়া পরিবার থেকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর তার আপোষহীন আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র কিন্তু আবার ফেরত এনেছিল, ঠিক কিনা? তখন আপনারা জানেন অনেকে শহীদ হয়েছে, ডক্টর মিলন শহীদ হয়েছে, জিহাদ শহীদ হয়েছে, নূর হোসেন শহীদ হয়েছে, এইভাবে অনেকেই শহীদ হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। তারপর আপনারা দেখেন এই যে আওয়ামী লীগ, তারা স্বৈরশাসক সরকার যারা ছিল, তারা কিভাবে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতা দখল করে রাতারাতি সংবিধান পরিবর্তন করে তারা কি করলো, তাদের অধীনে নির্বাচন হবে, তারাই নির্বাচন করবে এবং তারাই ক্ষমতায় আসবে, এই ব্যবস্থা করেছিল না? তখন যখন বাংলাদেশে গণতন্ত্র নিয়ে গিয়েছিল, বাক স্বাধীনতা নিয়ে গিয়েছিল, ভোটাধিকার নিয়ে গিয়েছিল, মানবাধিকার ছিল না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণকে সাথে নিয়ে আন্দোলন শুরু করলো, সংগ্রাম শুরু করলো বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য। এবং সেই আন্দোলনে আপনারা জানেন যে আমাদের নেতা জনাব ইলিয়াস আলী গুম হয়, আমাদের নেতা জনাব চৌধুরী আলম গুম হয়, ছাত্র নেতা সুমন গুম হয়, এইভাবে অসংখ্য আমাদের নেতাকর্মী গুম খুন হয়েছে। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি। এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়। আমাদের রিয়াজ শহীদ হয়েছে, যেখানে নারী, শিশু, বাচ্চা, ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষ শহীদ হয়েছে। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, মানুষের জনগণের প্রত্যাশা তারা দ্রুত সময়ে একটি নির্বাচন দিবে এবং সেটা হবে জাতীয় নির্বাচন। এবং ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় বিএনপি এই জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা পেশ করেছে, জানেন এটা সবাই? এই 31 দফার মধ্যে উনি উল্লেখ করেছে যে এই দীর্ঘ 16 বছরে যেই দল রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে নিয়ে আমরা বিএনপি ক্ষমতা আসলে একটি জাতীয় সরকার গঠন করব ইনশাল্লাহ। আপনারা জানেন দীর্ঘ 16 বছরে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী, একজন প্রেসিডেন্টের স্ত্রী ছিলেন, একজন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। তাকে দীর্ঘ 6টি বছর কারাগারে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে রেখেছিল। পুরা দেশের জনগণের প্রত্যাশা ছিল, চিকিৎসকরা বলেছিলেন যে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আল্লাহর রহমতে উনি এখন চিকিৎসা নিচ্ছেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফেরত আসে, ঠিক আছে ভাইরা? এবং আপনারা জনাব আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা করবেন সবাই এবং দোয়া করবেন তার জন্য। ভাইরা, দীর্ঘ 16টা বছর আপনারা এখানে আমাদের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা এখানে যারা যারা আছেন, আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, কারাগারে গিয়েছেন, পারিবারিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আপনারা কেউ দল ছেড়ে যান নাই। এই জন্য আমি আপনাদের প্রত্যেকের প্রতি সম্মান জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দলের দুর্দিনে ছিলেন, এখন আছেন এবং ভবিষ্যতে
আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদেরকে নিয়ে আপনাদের মাধ্যমে যেখানে যেই উন্নয়ন হবে, এই ঢাকা 2 আসন, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, সাভারের তিনটা ইউনিয়নকে নিয়ে যেই ধরনের উন্নয়নমূলক কাজ হবে, প্রত্যেকটি উন্নয়নমূলক কাজ আপনাদের পরামর্শে আপনাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ করব ইনশাল্লাহ। আপনারা শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এতদিন আন্দোলন সংগ্রাম করেছেন, এখন দলের জন্য কাজ করেন, সামনে এগিয়ে যান এবং